এক ভদ্র লোক পাইছিলাম আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছ আল্লাহর বন্দা তাই নিজে নিজে তান বরণ গালিতা আমরা নিজে দেখছি আল্লাহর বন্দা মারা গেছ কিন্তু তান গালিবার আগে তান ছেলের বউরে কইতা তান মেয়েরে কইতা ফাঁকা উকালিয়া রেডি থাকো হানি নি দারো রাখো বুঝতে পারছি ও আল্লাহর বন্দার বরণও বেশি হইতো তাই নতুন গালিতে পারতা গতি আল্লাহ তান্ডে দিতা ও বছরও এগু হইতো কোনো বছর দুইটা কোনো এক বছর মাঝে তো ইয়ার ওই আনলেও তাই যে তুই লাইনও আই গেল ফাঁকি গেল এক লাইনে আইসি ও মুখ তোরা ছুটাই আর যেমনে মার টিফা বুঝবাইছেন আমার সামনে দেখছি অবাই মারছন টিফা যা আছে সারা বারোইগুলা সবাই তাই ফললা আর ও ছেলের বউ খালি ফালিয়ে তোরা ফুড়িয়ে খালি ফানি দিতরা তালু তার বাউত বুঝতে পারছি ওলা মানুষ আসলা দুনিয়ায় তো নিজে নিজে সকলের ক্ষমতা নাই যেন নিজের বরণ গালিতা বহুত কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ জাত বানায় জমিনও পাঠাইছেন আমরা আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছেন যেটা খাইতাম আমরা লাগি জায়েজ খাইতাম পারি আর যেটা জায়েজ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার নাজায়েজ তরিকা খাওয়া হয়ে যায় আমরা হইলাম যে হায়ওয়ান কোন হায়ওয়ান বলে হায়ওয়ানে নাতিক আমরা খতা খনেওয়ালা হায়ওয়ান আমরা কিতা খাইলে ফায়দা হইব কোন জিনিস খাইলে আমরার ফায়দা হইব কোন জিনিস খাইলে আমরার ক্ষতি করবো এখানে আমরা বালাও জানি তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করবো এটা অন্যর জিনিস কিন্তু আপনার বাড়ির গরু ছাগল মহিষ ছুটার পরে দেখবা গিয়াও অন্যর সবজি অন্যর ফসল ধরে সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া সে বিলকুল বুঝে না সে বুঝে না যখন ডান্ডা দেওয়া হয় মারা হয় তখন বুঝে আমি কিতা লস করছি ক্ষতি করছি এর আগে বুঝে না কিন্তু আমরা ই বিবেক জ্ঞান আল্লাহ দান করছে কোন জিনিস খাইলে আমরার লাগি ক্ষতিকর কিতা করবো আমরার লাগি নিষিদ্ধ আছে কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে এই জিনিসগুলা তুমি তার খাইও না কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করিও ও হারাম জিনিসগুলা প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও মানব জাতি তুমি তান জমিনের মধ্যে খাও আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি হালালটারে তুমি তান পাক সুরতে খাও হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও এই আয়াতর তাফসীর লেখছেন ইবনে কাসিরের মধ্যে হালাল কি কি বলে যেটা আল্লাহ আপনারে আমারে অর্ডার দিছেন শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাবার যেটা আছে ওটারে তুমি তানে পাক বানাইয়া খাও খানে আল্লাহ পাকের কথা কইলা বলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না খাইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থায় খাইলাই খেওর শাক আনি নিলাম না হইয়া খেওর রান্নি নিলাম সবজি অন্য সবজি কিছু খেওর ফসলও বালা না হইয়া নিয়ে খাইলাম এগুলো না পাক হয়ে গেছি এর লাগে আল্লাহ কইছেন ওটারে পাক বানাইয়া তুমি খাও এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব খাইলাও হয় দিন পরে তওবা করিলেই ভাই ও বাবা হারাম খাইলে খালি তওবা কাম দিত নাই যার হক কাইমত তার কাছে দাবি ছুটাইতে লাগে আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায় ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশ্মন তোমাদের হইল গিয়া দুশ্মন বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না কিন্তু আপনার বাইয়ে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষের দুশ্মনী করেন যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনী করলো তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে চাইব কোন সময় আপনারে আমারে দুঃখা দিয়া নষ্ট করত এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন শয়তান
দেখিয়েন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে। চাইব বলে মাদ্রাসার ছাত্রর পড়া যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষের ভালো উপদেশ দিব, ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া ভঙ্গ করা যায়। 2 নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। 3 নম্বরে থাকছে গিয়া বালা আবিদ, আলিম হাফিজ আবিদ যারা আসলে বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুকা দিত, নষ্ট করত। আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে, শয়তান আর এমন করে কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে, যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। 2 নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল, তোমরা যারা আমারে মানছো, বিশ্বাস করছো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিক গুলা খাও, পাক হালতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব, দিল মুর্দা হয়ে যাব, হাত রয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই। দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও, তাহলে হালাল পাক রিজিকগুলা তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। মরা খাওয়া আমরার লাগে জায়েজ না, হারাম অবশ্যই খাই না। কোন প্রাণী আমরার লাগে খাওয়া জায়েজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগে এটা জায়েজ নাই। মরা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ। মাছ খাই না নি আমরা? মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হারাম। বড় খাওয়া হারাম, মাছর ফল্লা খাওয়া হারাম, মাছর যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে, এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া জায়েজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন। খুন খাওয়া জায়েজ না, আঙ্গুল কাটি গেছে। এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন, তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি, যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম। খুন কোনো অবস্থা খাওয়া যায় না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন 2টা খুন খাওয়া যায়, একটা হইল কলিজা আর একটা হইল তিলি। 2টা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিফাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই, খিলাইল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইলটা যেটা বার করবাটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বন্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে, আস্তা বাগানোর সারা গাছান মরি গেছে। বুঝবাইতরা কত পাওয়া, তাই নাকতা গিয়া দেখো নূহ নবী ফলের বাগান একবারে মরা হইলারে, মরল কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হইছে। হাজির হইয়া কইল নূহ কেন চিন্তা করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে
বলে আমি ফরে পরিচয় দেবো কিতা চিন্তা করেন বলে ফলর বাগানটা মরি গেল বলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম বারমো বলে কিলাম বলে 60টা জন্তু লাগবো 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগবো রক্ত তার গুড়ির দিমু ফলের গাছান জিতা হয়ে যাইব বুঝবাই তার কি জাত পাওয়ার দেখা তা খেয়ে ক্ষমতা আছে ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয় যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে কত বড় হিরসা বুঝবাইছে কইবাই না বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা কি যার ডাক বেড়া মোরা জিতা করি বেলাই দিস শয়তানের মধ্যে হওয়ার আসলো কিনা ওই সময় শয়তানটি নূহ নবী সিনচুন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা 60টা জন্তু আনা হইল বাঘ জবহ হইল সিংহ জবহ হইল বালুক জবহ হইল কুকুর জবহ হইল মেকুর জবহ হইল বেড়িয়া জবহ হইল আর একটা জন্তুর নাম স্মরণে না টোটাল 7টা জবে করিয়াম 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে গাছগুলা অবিকুল লাগের মতো যেতে হয়ে গেল তখন সেই শয়তান কইল নু আপনি আমারে চিনছন্নি বলে না বলে আমি হইলাম গিয়া শয়তান বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে বলে আছে আরো বহুত কিচ্ছু আছে আজকে তোরা দেখাইলাম বুঝতে পারছেন এটা আরো বহুত তো আছে ওই সময় কইল নূহ নবী গালিয়া রাখো ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে এই গাছর ফল যারা খাইবা বাগর মগজি হইবা খঞ্জান বাগর মগজি গুবালানি বাগর খঞ্জান মিজাজ গুবালানি দেখা মাত্র হাগল হয়ে যায় না খাইল তো হরিণ হাই রে হাই সোনার রঙের হরিণ ধরিয়া খায় সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে সিংহ মগজি হইব কুকুর তাকি যেটা জিতা হইছে এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব মেকুর তাকি যেটা হইছে ওলা মেকুর মগজি হইব বেড়িয়ার তাকি যেটা হইছে বেড়িয়া মগজি হইব এইভাবে যেমনে কইছে নূহ নবী চিন্তাত পড়ি গেলা রে আহারে এই শয়তানের মধ্যে অত বাহাদুরি ইটা গাছর ফসল মানছে খাইবা মানুষ এইভাবে বরবাদ হইবা এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও এর লাগে নবী যে ফরমায় শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাস আই গেছে ডালি দিছে তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকিও আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূল ফরমায় নেই মানুষের নিকটে বসিও ডান সাইডটা কুলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতা আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও শয়তান আসিয়া দুকা দিলেইব সেই সময় এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও এর লাগে লা হাওলা ওয়ালা আল্লাহর রাসূলে ঘোষণা দিছন রাসূলুল্লাহ উপদেশ দিছন কইছন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও বেশি করি ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে শয়তান দূরে সরিয়ে তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান যখন দেওয়া হয় আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে জিন্নাতে আজানের সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায় নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায় তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায় যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতে না মা বোনকলে খেয়াল করবা গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি গান্দা পানি গরম পানি ফেলায় জিন্নাতে আপনার ক্ষতি করব পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে কেউ কইবা ফাড়িয়া জ্বর কইনি না কোন ছেলেরা এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায় যার কারণে আল্লাহর বন্দেগান আমার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন তারপরেও মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইতরা ওই সময় আল্লাহর বন্দেগান
এমন দুইশে পাইল মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার পড়ে গেলা। মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জাগাত এক গুঁড়ো মরি গেছন, বাকি গুঁড়ো লইয়া আইসন। আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপটিবিলাজের ইন্তেকাল হয়ে গেছন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ শুনছই তো আপনারা। সেই ফাগলা সাহেব যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসল বিশ্বাস করিয়া লইয়া গেছলা এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরার গ্রামের নাম বিলাল। নিচল ফাগলা সাহেবে যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নিয়ে আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, হইসল হবি সকল হরম ও তাইন কুদাইসলা পাগলা সাবর বরকতে জিন্দা আসন। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা, এরা লগে লগে মারা গেছন। বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুশে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতার হয়েছি। এর লাগি আল্লাহর বলি মজুব সুহবত সকলের কারণে কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো এক তো নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া হাসনু মিয়া সাহেব একজন মজুব আসলাম। মজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা। এরা ইল গিয়া আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনু মিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম। খালি পাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন। বেজান মানছে আবগন হাই রে হাই পাগলা সাপ নাই, আজকে তার খাম আসলে মাঝে মাঝে কথা হয় নানি। এই সময় আগে পাগলা সাপ খালি যাইতা তার কম যাইতা, এর পরে খালি কোথাও পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহ, তার অসংখ্য মুরিদান হল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর পাগলা সাহেব আর বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্ষু আড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে। এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করিলিব। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয় যার শরীর। কিন্তু ধন সম্পদ যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার রিজিক আন্দাজ আল্লাহ দিয়া দেন, তার অনুপাত অনুযায়ী দিয়া দেন। বলে ধন সম্পদ কিভাবে হয়, কিতাবের মধ্যে লেখা দেখলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন মার পেটও থাকতে রিজিক আল্লাহ খার কতটুক কিন্তু আছে মুকদ্দর, তবে মার পেটও থাকতে আবার আল্লাহ খার কতটুক রিজিক কতটুকু আল্লাহ তারে দন বানাইব, দনি বানাইব, এটা মার পেটও থাকতে আল্লাহ নির্ধারিত করিলেন। মায়ের পেটও থাকা অবস্থায় প্রত্যেক সন্তানের 4টা আজল লেখা হয়ে যায়। 1 নম্বর হইল গিয়ে হায়াত, তার হায়াত কতটুক থাকবো। 2 নম্বরে লেখা দেখলাম বলে মৃত্যু তার কিভাবে হইব দুনিয়ার জমিন। আর 3 নম্বর হইব রিজিক কতটুক। আর 4 নম্বরে সন্তানটা এক সন্তান হইব, নিরাপদ সন্তান হইব। 4টা জিনিস বরিস্তা লেখা। এর লাগি আমাদের প্রত্যেক মা বোন যারা আছেন যখন গর্ভধারণ করবা করার সঙ্গে সঙ্গে মা বোন হলে বেশি করিয়া দোয়া করতায়, আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দান করছো আল্লাহ সন্তানটারে জমিন হায়াত বাড়াইয়া দিও। মা এই সময় দোয়া করতা, বাবায় দোয়া করতা। মা বাবায় সন্তান পাওয়ার আগে যদি এইভাবে যদি দোয়া করেন, এই সন্তানের হায়াত আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সন্তান জন্ম হওয়ার পরে খুব বেশি কয়েকদিন খান্দেন না, সন্তানে খুব বেশি খান্দে। 2টা কারণে খান্দে।
একটা আয়াত থাকছে গিয়া সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যে সন্তানে দেখবা বেশি কান্দে জানিয়া রাখবা ই সন্তানের হায়াত বাড়ে, ই হায়াত বাড়ে। ই ওয়াজ আপনারা চাইবা পাইবা। উপমহাদেশের মধ্যে বিখ্যাত আল্লাহর এক ওয়ালি যার নাম সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, বলে সন্তানে যদি দেখো কান্দের তুমি তাই ডরাইও না, তুমি তাই বেশি করিয়া আল্লাহর জিকির করিও। বলে ফুলতলি দলিল নি বলে না, তাই এক কিতাব তাকি দলিল দিছ। সন্তান কুলো লইও আল্লাহর জিকির বেশ করিও। আর সন্তানে যদি কান্দে বেশিরভাগ ও আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বাম খানের মধ্যে ফু দিও। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। 7 বার পড়িয়া বাচ্চার বাম খানের মধ্যে ফু দিলে বাচ্চার খান্দন আস্তে আস্তে কমি যায়। ডরাইতা না, বাচ্চারা খান দিলে এগুর হায়াত বাড়ে। যে বাচ্চার জন্ম হওয়ার পরে বেম থাকে এগু বেশ দিন বাঁচছে না, বাঁচিল বেমারি। এটা তো বিজ্ঞানে কইছে, ডাক্তারও কইছে বাচ্চারা খান দিলে হার্ট ক্লিয়ার হয়। জন্মর পরে কোনো সময় হার্ট একটু ব্লক মুখা থাকে কোনো বাচ্চারার, খান দিলে তার হার্টটা যত বেশি যায়, খান্দে যারা খায় শরীরে এই বাচ্চার হার্ট মজবুত হয়, হার্টটা ক্লিয়ার হয়, আপ ডাউন করে তার বাতাস যেটা। এর কারণে খান্দন বাচ্চারা। কিন্তু বাচ্চারা একটা কারণে খান্দে, বলে কোন কারণে? বাচ্চার জন্মগ্রহণ করার পরে নতুন দেশ নতুন দুনিয়াত আসার পরে বাচ্চা তখনও কখনো তার ভিতরে ই বুঝ আসে না যে খাইতো কিলা, খানিরও পুরাপুরি তার রুচি হয় না, ও বাচ্চা বেশি কান্দে। আর 2 নম্বরে খুব বেশি বাচ্চা কান্দে যদি কোনো বাচ্চার উপরে যদি নজর পড়ে যায়, নজরের আসর যদি পড়ে যায়। মানুষের একটা চক্কর মধ্যে নজর আছে, একটা হইল নেক নজর আর একটা হইল বদ নজর। বদ নজর পড়ে গেলে কোনো সময় বাচ্চার আর কোনো বেমার হয়ে যায়। এর কারণে বাচ্চার বিভিন্ন অসুবিধা যন্ত্রণা করে, তার বাসা নাই, জবান নাই, ও বাচ্চা খুব বেশি কান্দে। এর লাগে যদি কোনো বাচ্চা অধিক কান্দে, হাজি সাহেব হলে জ্বরের ঘরটা আনন্দ আইয়া খাওয়াও, গোসল করাও। আর আলিম সাহেব হাফিজ সাহেব যে কোনো একজন নিয়া নজরের তবিব করাও। আর বেশিরভাগ আল্লাহর জিকির করতা, আল্লাহর জিকিরে বাচ্চারার খান্দন্ডে আল্লাহ নিবারণ করিলেন। সুবহানাল্লাহ। ওই লগিয়া মা বাবা পেট থাকা অবস্থায় প্রত্যেক সন্তানের লাগি প্রত্যেক মা বাবায় দোয়া করতে, আল্লাহ আমার বাচ্চার হায়াত বাড়াইয়া দিও। ওইলা 2 নম্বরে থাকছে গিয়া মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় দোয়া করতে, আল্লাহ আমার সন্তান দান করবায়, জমিন ছেলে হোক মেয়ে হোক, আমার সন্তান ডে অ্যাক্সিডেন্ট অবস্থায় আল্লাহ মত করিও না। 3 নম্বর দোয়া করতে, আল্লাহ আমার সন্তানের রিজেক জমিনের মধ্যে বাড়াইয়া দিও। আর 4 নম্বরে কইতে, আল্লাহ সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। এর লাগি মায়ের পেটে থাকা অবস্থায় যদি মায়ে বেশিরভাগ যদি দোয়া করেন, বাবায় যদি দোয়া করেন, মা বাবার দোয়ার বরকতে সন্তানর রিজেক আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। লাগি মার পেটও থাকতে একটা তার রিজেক নির্ধারিত হয়ে যায়, রিজেক বাড়াইয়া দিন মা বাবার দোয়ার বরকতে। আর জমিনও আসার পরেও বাড়ে, কিলা বাড়ে আমি পরে আলোচনা করি। ওই বাচ্চারা খান দিলে সাহেব মনে করে দিতে একগুড়ে করে, ও বাঘ আইছে, শিয়াল আইছে, খাই লিব, এটা কই না। বাচ্চারা যদি বেশি খান্দে, ডট ডাকান হিয়াল কুকুর দিয়া, আগে আগে দেখতাম ওটা সার্কেসও যাইতে আইতে সময় তা কিতার মুখ এখান আনতা, দেখছো কিতার মুখ এখান না নিবা, ওদের দাঁতাল্লা বাঘর মুখ, কিতার মুখ। ইটা আল্লাহ কেউ আসতে কেউ লইও না, দোয়া আল্লাহ ইটা আল্লাহ কেউ লইও না। বহুত বড় এক গঠন হয়েছে আজ তাকি প্রায় 12-14 বছর আগে, ওটা বারণীতে কি এক মানুষের লইয়া আইসে, আইয়া যেসা কানো হোক এক জায়গা যেমনে বাকি দুয়ারে দিয়ে উগি দিছে। আর বেটিয়ে আসলো মাছ বানানি, বেটিয়ে দিছে দৌড়, দৌড়র লগে ই বেটিয়ে দিছে দৌড়, আর লাগা যে বেটির খাওয়ার মুড়া কাটি গেছে। ডাক্তারের কাছে গেছো বাক্কা আগর ঘটনা কই। আর আগে বারণী মেলার যেতা না নি আমরা মানুষ কিছু যাইতা, এখন দিনে দিনে কমের মাশাল্লাহ, এখন বেশ যাই না জানি এটা যাইতা না, ফাতলা ফাতলে একগুড়ো যায়। তবে ইটাত আমরা যাইতাম না। ও বাঘর মুখ ওটা দিয়ে ডর দেখাই নানি, ইলে ওইব কোনো বাচ্চারে বেতালে যদি ডর দেখায়, এমন ডর ঢুকবো, ডরের কারণে তার হার্টও মাইর পড়বো, ব্রেইন এফেক্ট করে দিব। ব্রেইন এফেক্ট এর লাগি বাঘে কুকুর আইছে, শিয়াল আইছে, বাঘ আইছে, তা হইতা না মা বাবা ডর দেখাইতা না, বুঝাইছো? বড় বেমার হয়েছি। ও একবার তোমার সামনে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য বিশেষ করিয়া দেখো কা বাবা আল্লাহ জানাইছেন লা তুলহিকুম আমওয়ালুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যেন সম্পদওয়ালা মালওয়ালা আল্লাহ বানায়, ইটা ইলাগিয়া সবর মালিক ইলাগিয়া আল্লাহ। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত যে আল্লাহর জাতে চাইলে আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো না। এমন জাত, এমন স্রষ্টা আল্লাহ। মানুষ আজকে বাদশাহ কালকে হকির হইবে, এটা কিলা সম্ভব? 40 কিয়ার জায়গা আছে, হইতে পারে না। কিছুদিন আগে শুনছেন এখনো বর্তমানে চলিতে আছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলে। একটা অটাল বড় একটা বিল্ডিং আসলে একজন মালিকর শুধু তান সম্পদ হইল সেই বিল্ডিং। এই বিল্ডিং তান বানাইতে গিয়া তান কয়েক মিলিয়ন টাকা খরচ করতে লাগছে। সেই বিল্ডিংটা বাড়া দিয়ে তান চলতে আসন, হঠাৎ দেখা যায় অন্য দেশে বম ব্লাস্ট করছে, বম আইয়া সেই বিল্ডিং এর মধ্যে পড়ছে, আস্তা বিল্ডিং ভাঙ্গিয়া ধ্বংস হয়ে গেছে গিয়া। সকালে আসলা কোটি কোটি মিলিয়ন টাকার বিল্ডিং ঘর মালিক, বিকাল বেলা সেই বন্দা একবারে ভিখারি হয়ে গেলা। ওই জন্য না আল্লাহ বারণ দেন সপ্তাহ। এর জন্য মাল সম্পদিতে আল্লাহ দান করছেন। সম্পদ পাওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করতা, সম্পদ গুলো হালাল রাখার চেষ্টা করবা। সম্পদে যদি হারাম যদি মিশ্রিত করেন, এগুলা আপনার ক্ষতি করবে একদিন না একদিন। হয়তো আপনার জিন্দগিত ক্ষতি করছে না, মোটামুটি ধরিয়া রাখি দিছন, আওলাদর জিন্দগি তার রইতো না, এমনি সারা যাইব গিয়া। আমাদের দেশে কিছু কিছু জায়গাত একগুড়া মানুষের অভ্যাস ভিক্ষা করা হইতে অরিজিনাল যারা অসহায় মানুষ, যারা একবারে দুর্বল, এরা ভিক্ষা করার কোনো বাধা নাই। হাত নাই, ভাও নাই, দুর্বল বা হাত পাওয়া আছে, কাজ কাম করতে পারেন না, ভিক্ষা খরচ চলতো তো, মানুষ তার সাহায্য করতাম। এক গুরু আসন দেখবা প্রেসক্রিপশন এখান লইছন, গাড়ি তুটিয়া বাজারও প্রেসক্রিপশন দেখাইতা, ঔষধ করতাম না, ঔষধ করতাম কইয়া সেই প্রেসক্রিপশন নিয়ে দেখবাই আমাদের দেশে কিছু যুবক ভাই পাওয়া যায়, খালি ঔষধ করতা, বাবার ঔষধ, মায়ের ঔষধ, এইভাবে মিথ্যা কথা কইয়া জীবনে প্রেসক্রিপশন দেখাইয়া বিভিন্ন টাকা নিয়ে খাইতরা বাইরে। কিন্তু শরীর বালা আছে, এটা খাসলত বানাই লাইছন ভিক্ষা করার। যদি মানুষের কাছে হাত বাড়ানির যদি আদত করিলাও, সারা জীবন আল্লাহ মানুষের কাছে হাত বাড়াইয়া খাওয়াইবা। এর লাগে ফাটতে মানুষের কাছে হাত বাড়ানির যাইতাম না। ইলা আসন নিয়ে গুরো প্রেসক্রিপশন দেখাইয়া চলটা। আরেক গুরু বর্তমানে বাজারও কালেকশন করা আরম্ভ করছেন। এরা বাড়িতে যাই না, বাড়িতে গেলে কষ্ট, বাজারের এগুলো খুব আরাম হয়। বুরকা লাগাইছেন আমাদের কিছু সংখ্যক মহিলা হল, যেটার তাকি আমাদের ইসলাম ধর্মের বড় সরমর। মহিলা হল দোকানে দোকানে যাইতা 10 টাকা 20 টাকা 5 টাকা করে লইতরা। জোয়ান মহিলা দেখা যায়, কাজ করার ক্ষমতা আছে, অনেক বাড়িন তো কাজ কাম আছে, মানুষের কাপড় দেখুয়া, দান গাঠিয়া দেখুয়া, বিভিন্ন ঘরের কাজ আছে, সাহায্য করব, আপনারে অনেক মানুষে সাহায্য করব, বিভিন্ন খাওয়ার দ্রব্যগুলা দিব, সাহায্য করব। কিন্তু এটাও খাসলত বানাই দিছেন আমাদের কিছু সংখ্যক মহিলারা। এরাও মার্কেটের মধ্যে বাজারে গিয়ে ভিক্ষা করা আরম্ভ করে দিছেন। হটাই না এরারে ভাইলে কিছু বুঝাইবা, আমরা মেসা হলে তো ডাইরেক্ট মারতে পারতাম না, বাজারও মাতিলে কইবা ওই তো হুজুরে বেটিয়ে গুলো খালি গফর দাও, সে ফটো তুলিও ছাড়ি দিন। হ্যাঁ কইবা ও মেসা ফটাইয়া কেউ হকির বেটির ওগুলো নিতাম নয়, বুঝাইছে? এর লাগে ইলা খোয়া যায় না, ডর এখন উবাইয়া জিলাপি খাওয়া যায় না, ওলা হাল্ল দেখিছে। কোনো সময় বইবার বিলকুল জায়গারে জিলাপি এখন খাই নাই, ওই হি শেপ পাইব চাইব তুলিয়া ছাড়ি তো হুজুরে উবাইয়া জিলাপি খাইতা, বুঝাইছে? এর লাগে ইটা করা পালা নাই। তবে খইয়ার আরি ও ইটা মহিলা হল বাড়িয়ে করে যাইতা কাজ কাম করতা। রসুল্লাহর এক সাহাবি গরিব আসলাম, বলে ইয়া রসুল্লাহ, আমি ও পর্যায়ে গিয়া পৌঁছিছি, মনে হয় আমি মানুষের কাছে সাহায্য লাগবে, হাত বাড়াইতে লাগবে। আল্লাহ রসুলের সেই সাহাবিরে জানাই, ও সাহাবি শুনো, তোমার ঘরের মধ্যে কি আছে? সেই সাহাবি জানান, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো কিচ্ছু আমার নাই। বলে একবারে নাই নি? বলে না। বলে কিতা আছে? বলে সামান্য ঘর বাসনপত্র আছে, মানে হান্ডি বাসন। ওটা নসাইন আনলা,
আনার পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলারে কইলা ওগুলা দর মারো দাম মারো হইল বিক্রি হইল বিক্রি হওয়ার পরে সেই সাহাবীর হাতে টাকা তুলিয়া দিয়া হইলা যাও জঙ্গলের মধ্যে যাও গিয়া লাকড়ি কাটো বাজার নিয়া বিক্রি করো তবে এইভাবে কষ্ট করিয়া খাও তবে পারতে কখনো তুমি দান মানুষের কাছে হাত বাড়ানি যাইও না রাসূলুল্লাহ নিষেধ করছে কইজন পারতে যাইও না রে হাত বাড়ানি তবে তুমি খাস কাম করিয়া তুমি খাও বুঝাইছেন নিমা আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম পুরুষে বিবাহ করতে পারেন না এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখনে আজকে যখন মা বিবাহ করা হারাম মা মরছন আমি তার মুখ দেখতাম আমি আওলাদে মুখ দেখতাম আপন বোন মারা গেছেন আপন বোন তো বিবাহ করা হারাম এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম পারি আমি কি করতাম আমার শাশি বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম মই বিবাহ করা হারাম বাতিজি বিবাহ করা হারাম বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম ছেলের বউ বিবাহ করা হারাম আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি ওরাও আমার মুখ দেখতে পারেন কিন্তু জানিয়া রাখেন সাসার ঘরের বোন বিবাহ করা যায় ফুফুর ঘরের বোন মামুর ঘরের বোন গ্রাম কোনো একজন মহিলা বিবাহ করা যায় এই গ্রামের কোনো বোন মারা গেল সাসার ঘরের বোন মারা গেল আমি নিজে মারা গেলাম আমার সাসার ঘরের বইনে ফুফুর ঘরের বইনে মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না দেখাইতাই না নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই বুঝেছি মানুষ মরিয়ালে আর বদনজর রইব কইছে কিন্তু কোরআনে নিষেধ করছে তুমি তান যাইতা না দেখতা না গ্রামের একজন দাদা মারা গেছেন এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই মা বোন হকলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি তা আউরি মেসা হল খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও দেখরা তো দেখরা কই আরে বা দাদা দেখি একবার আতাইয়া দে ও ভালো আত দিতে আউযুবিল্লাহ ওলা করন কিছু মা বোন হকলে এর লাগি দয়া করিয়া মা বোন হকল জীবনে পর্দা করো যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না যে মহিলা মুহররিমাত মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই আপনার শাশি আপনার বহু আপনার মই আপনার মা আপনার আপন বোন আপনি দেখতে পারবা আপনার মেয়ে মারা গেছে ছেলের বউ মারা গেছে ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম দেখতে পারবা মুখ কোনো অসুবিধা নাই এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন ওটা সারাই বন্ধ করো কাম ও শাশির মাত আছে শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন শাশি তো বিবাহ করা হারাম কিন্তু শাশা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারব এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ হয়ে গেছে গিয়া যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু শাশার দায়িত্বে শাশি আসুন এনরে বিবাহ এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই পারবানি তো শাশির বিবাহ করতে শাশার বউ শাশা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম এখন তুড়া আলোচনা যায় হারাম খাইলে কি হয় ক্ষতি হয় তুড়া আলোচনা যায় ও যে আয়াতে করিমা পড়িছিলাম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা নবীজি ফরমায় ও সাআদ ইবনে ওয়াক্কাস দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায় যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না
এর লাগি আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতিও, জীবন অন্ধকার হয়। আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়। মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে। প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম। ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ করতা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরচ বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানি সিবত কম মানি। আরে মিয়া সাহেবও মানি না, ইলাও আসি কম মসজিদের মিয়া সাহেব মেসাব হয়ে সম্মানী ডাব ডাকিতাম। হাফিজ চাপ, মিয়া সাহ, সৈয়দ চাপ, মৌলানা সাহ, কারি সাহ। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা। হয় এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে। যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফিকহ ব্যাপারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর। এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক ছাড়ার চেষ্টা করক। সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করক। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না না যাই, কোন মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে। 15-20 দিনে, মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইল মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, পানীয় খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াও। খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাই আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন থাকি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবাই, কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে, মাস দিনে টিফিন পড়ছে, টিফিন দেওয়ার চেষ্টা করো। কাম মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুটি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না না জমে মুটি অগুণ, তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বকিলি করি, আমরা ইসলামের ক্ষতি কর্ম, ইসলাম পিছনে পড়ব, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়ে ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি বাইতাম না। এর লাগে মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম। মাদ্রাসা তোর লাগে খেয়াল করতাম, এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদর লাগে খেয়াল করতাম, মসজিদের মুটি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদর বকায়া মুটি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগে কইয়া গাড়ি আছে বেঠা, কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়ে পড়িস। ইলা মানুষ আসলে এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই।
আবই দিনদারি ভিতরে নাই বলি এইখান আল্লাহর ঘর দিতাম আমি এগুন না দিলে ইবাজু চলতো না মসজিদের উন্নত হইতো মসজিদের খেদমত হইতো এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো মসজিদের রনক হইতো ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি আল্লাহর বন্দে গান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্চল সপ্তাহার হইব বড় সিনা নিয়া খাই গপ দিব রাস্তা তাঠিয়া বুঝতেছেন হইবলা বড় মাছ আনিয়া আমি খাই কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি বড়া 14 মাস 15 মাস ই গপ দেওয়ার গুণ আছে দেখছে হ্যাঁ মসজিদের মুটি জমাইতে রাখছে না এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা কিন্তু মসজিদের মাত্র মাসে 200 150 গুণ দিয়ে দাও এরার ভিতরে আবার দিনদারি আইছে না এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে দে না গতিকে আরো 2 জন বাড়াইব অমুকে দের না আমিও দিতাম নাই ও ক্ষতিও না অমুকে দের না আমিও দিতাম নাই এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায় কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে বলে একজন বার হয়ে গেল মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি খবর পাইছি অমুকর ছেলে মদ খায় বিচার করতাম মাতামাতি করলা দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগে আরো 4 পরিবার ফাই দিবাই হ্যাঁ এখানে তো আলগাওতে আমরা হইতে না ও বার হয়ে গেছো এরার মধ্যে পরহেজগারি নাই শরীয়ত মানল না যে শরীয়তে হর তারে আলোক করিয়া রাখতা হয় ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম ও ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই দিনের খেদমত হইব ফায়দা হইব মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা জমিনও আল্লাহ সম্মানী বানাইবা মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর কয় বছর 5 বছর 5 বছর পরে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতা আমরা রিজাইন দিলাইলাম ইকান কর্তব্য হইলাইতা হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকো চালাও আর খাম নাই কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না ইগো বারবাদ খা ই পদ আর ছাড়া এগু রিজার্ভ বুঝ হয়েছে রিজার্ভ এগু আবার সঠিক নাই 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক পানা মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা এমএলএ বারবার হইন এমনি বইনি এমএলএ বারবার যে নইন এমনি হইনি পঞ্চায়েত জি না এমএলএ বারবার হইন প্রেসিডেন্ট বারবার হইন যার কর্ম বালা ব্যবহার বালা হইব তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর কর্ম করতাম পারি দেখাইতাম পারি আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবার ছাড়তাম না ছাড়ি নাই কি গু এই তোরে ইনু কি গু বন্তরে হই না হইয়া বইরিলা বেড়াইতে পদ লইয়া আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছেন ও গাঁত খালি আসন মাতামাতি করেন বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও এটা গাঁত ফিতনা হয় 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে যে 4-5 জন বনক্কা কমিটি আর কেউ বসে না আবার রিপ্লে আপনার বানানি হইব রদবদল হইব ইতারটা কি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে কইবা এরা বদলেও না আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি একজনের অনাস্থা আইব না নি ও তার কারণে আমরা হামসায়ান তো ওলা বেড়া খায় ফদ লইয়া খালি ঠানা টানে বুঝবাইছেন নি আর ফদ নাই খালি মসুদের ফদগু লাগে বুঝাইছেন এক গুরু আসুন আর কিচ্ছু পারত না কেশিয়ারি ফদগু লাগে পয়সা গুণা তাইতা মসুদের পয়সা দিবে তো সুপারি বাগান লইলার ওটা লাভ করে বুঝবাইছেন এটা আমরা ফরেজ গান এরা আমরা ফরেজ গান বুঝাইছেন নি আল্লাহর বান্দা জানিয়া রাখিও মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত এটা আপনি লাড়িতে না মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা নতুবা না মহল্লায় যদি কোন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো মসজিদ ভাঙ্গিতাম না মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম
জাগা তুরা লই নিতাম এক জায়গাত পাইয়ার 3 লাখ টাকা জায়গা খাওয়া পাইছি লাভ হইব বাদে মসজিদ বানাইমো কোনোদিন লও আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়া আখতা লই নিলাম সুপারি বাগান আখতা লই নিলাম তোমার ফিশারি আখতা লই নিলাম রবারর বাগান আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা জবাব দি হইবা ধ্বংস হইবা একদিন কোন বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও মসজিদর হক খাইয়া একবার দেখাও বাস্তব এটা কিছু ঘটনা আছে এক বেটা মুটির পয়সা খাই নিসলু বাদে পেটও দেখা যায় হইছে বড় বেমার গারু মানুষ লইতে পারছেন না হয়তো অন্য কোনো কারণে হইতে পারে তবে মানুষ এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে সারা মুটি খাইলিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না এর লাগি বিপদ বিপদ খবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড় ইকানো আমরা নামাজ পড়ি ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো ইকানো যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করবো ও মসজিদও এখান আল্লাহ ই মসজিদর নমাজ পড়িয়া দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদর কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নমাজ পড়াও ও আল্লাহ রাখতা কোনদিন দয়া লাগিছে লাগবে না না কোনতে যার কারণে অন্য কারণে এখান কারণে খেদমত করক যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়ার সাহেব দারো আপনারা যদি মসজিদত তুরা যদি আল্লাহ ওয়াস্তে দিয়া শরীক হন দিল কুলিয়া দিতা শাবান সংসারার লিয়া দোয়া করব ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে তুরা তুরা দিয়া যদি আপনারা শরীক হয় বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক্কা না বলে আমি মসজিদর ঘর ও নিয়তে দিতাম আল্লাহ আমার আগে দি কোনোদিন হজ নিতাম আল্লাহ আমার বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না উমরা হজ খানতে আল্লাহ করাইতাম ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন কিবা তো বাবা মারা গেছন মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া আল্লাহর ওয়াস্তে যদি তোরা যদি দেন তাহলে সবকা লই মার দোয়া করে লাইমো 1 নম্বরে একজন ভাই দেখি বারক্কানা একজন সাপ হক্কানা দেখি আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বেশি হইয়ার না